আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আমি জুয়েল। আজকের পর্বে আমরা যে সমস্যাটার সমাধান করব একটা সৃজনশীল আমাদের 11.2 এর 18 নাম্বার, যেখানে বলা আছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে এক্স ওয়াই জেড এবং এদের মধ্যে একটা সম্পর্ক বলা আছে। আমাদের এক্স সবচেয়ে বড়, তারপরে ওয়াই, তারপরে জেড, এরকম একটা ধারাবাহিকতা মেনটেন করছে। তারপর এখানে এক্স ওয়াই জেড এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে যে এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ঘনবস্তুটির শুরুতে যাই থাক, শেষে গিয়ে উচ্চতা 10% হ্রাস করা হয়েছিল। এখন এখানে প্রথম কোশ্চেন যেটা হলো যে 10% লাভে কোনো বস্তুর বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যর অনুপাত করা। তো 10% মানে কি? আমাদের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 10% লাভ যদি হয়, আমরা 110 টাকায় বিক্রি করেছিলাম, তাহলে এই 100 টাকার 110 টাকার অনুপাত কত? সেটা ম্যাথটা একেবারে সিম্পল। ইনফ্যাক্ট এটা আমাদের মধ্যে এই টাইপের ম্যাথ এমসিকিউতে চলে আসে। পরবর্তীতে এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান আমাদের এক্স জেড। খেয়াল করে দেখো, এই টাইপের একটা আমাদের প্রশ্ন দিয়ে বলেছিল প্রমাণ করো যে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক। যদিও আমাদের বইয়ে ম্যাথটা দেওয়া ছিল এবিসি দিয়ে, আমাদের এই ওয়াই স্কোয়ার সমান এক্স জেড অথবা এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক অথবা এক্স ইস টু ওয়াই সমান ওয়াই ইস টু জেড, এই কথাগুলো বলা, এগুলোর মিনিংটা একই। তো ক্রমিক সমানুপাত প্রমাণ করার জন্য আমরা যা করেছিলাম এখানে একইভাবে ফলো করব। আর পাশাপাশি বস্তুটির আয়তন শতকরা কি পরিমাণ হ্রাস পায়। যদি প্রথমে যা ছিল আমাদের, তো এখানে দেখো ডিক্রিজ হয়েছে কিন্তু হ্রাস পেয়েছে শুধুমাত্র যে উচ্চতাটা ছিল, উচ্চতাটা আমাদের হ্রাস পেয়েছে। উচ্চতাটা হ্রাস পাওয়ার ফলে তাহলে টোটাল আয়তন কি পরিমাণ হ্রাস পেল সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা ক নাম্বার প্রশ্নের অ্যান্সারে চলে যাই। এই প্রশ্নটা যেহেতু খুবই সহজ, আমরা এখান থেকেই দেখি। আমরা মনে করে নিচ্ছি যে যে বস্তুটা আছে তার ক্রয় মূল্যটা যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 10%-এ এর সাথে 10 টাকারও অ্যাড হবে, মানে 110 টাকা। তাহলে এই যে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, তবে খেয়াল রেখো প্রশ্নে যদি বিক্রয় মূল্য আগে বলে আমরা আগে বিক্রয় মূল্য লিখবো, আর প্রশ্ন যদি ক্রয় মূল্য আগে বলে আমরা সেইভাবে লিখবো, সাজায় লিখবো। তাহলে অনুপাতটা কত হচ্ছে? এখানে জাস্ট কাটাকাটি করলাম। আমাদের অবশ্যই সবারই জানা আছে এবং মনে আছে যে অনুপাত আমরা যেটাকে বলি 110:100, এটাকে লিখতে পারি 100, এখানে এটাকে লিখতে পারি 110 ডিভাইডেড বাই এটা 100, মানে যার নাম অনুপাত সেটাই আমাদের ভাগ। এখানে তো আসলে 10 দিয়ে ভাগ করা, অন্যটাকে প্রচলিত ভাষায় আমরা যেটাকে বলি যে শূন্য কেটে দেওয়া, মানে 10 দ্বারা ভাগ করা। এই আমাদের এর ছাড়া তো আর নতুন কিছু করা যাচ্ছে না। তাহলে অনুপাতটা আসছে হলো 11:10, এটা হলো আমাদের অ্যান্সার। এখন পরবর্তী যে ম্যাথটা আছে, এই পরবর্তী ম্যাথ এখানে যেটা করা আছে একদম ঠিকঠাকভাবে করা আছে, বরং আমি তোমাকে দুইটা ভুল করে দেখাবো। ভুল বলতে, এই যে ম্যাথটা আমি করলাম তোমরা স্মুথলি হয়তো এভাবে করে চলে যাবে, কিন্তু এই ম্যাথটা আমরা এভাবেই যে করি অন্যভাবে তো করতে পারতাম। যেমন আমরা করেছি কি, শুরুতে ম্যাথটা এরকম ছিল, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে আমরা রেখে দিলাম, রেখে দিয়ে আমরা এই যে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার যেটা আছে এইগুলোকে যে আমরা ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার নিয়ে আসলাম, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমাদের নিচে নিয়ে আসলাম। তাহলে কতটুকু চেঞ্জেস দেখো, আমাদের উপরে ছিল ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সেটা পরবর্তী লাইনে এসে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, তার মানে এইটাকে উপরে দিলাম, এইটাকে নিচে দিলাম। এই যে কিছু চেঞ্জ করি, এই চেঞ্জগুলো কেন করি? আর অনেক সময় দেখা যায় প্রশ্নটা এরকম থাকে, আমাদের বইয়ে যেরকম ছিল যে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এখানে এই নিচে যেটা ছিল এর সাথে সম্পর্ক ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের। এই যে সম্পর্কগুলো থাকে, এই সম্পর্কগুলো আমাকে দেখে বুঝতে হবে, এমনভাবে ম্যাথটাকে রিপ্রেজেন্ট করতে হবে যাতে করে আমাদের ম্যাথটা সবচেয়ে সহজে হয়। অন্য নিয়মে করলেও যে হবে না তা না, আমাদের লেন্দি প্রসেস হবে। মানে আমি তোমাকে এই ক্ষেত্রে উল্লেখ যেটা করতে চাচ্ছি সেটা হলো, আমাদের বইয়ের বেলায় খেয়াল করে দেখো যে এই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যে আছে এর নিচে ছিল এই যে এই পার্টটা আছে না, এই পার্টটা ছিল আমাদের নিচে। আমাদের যদি এরকমটাও থাকে আমরা কিন্তু সাজায় এইভাবে লিখবো। এইভাবে কেন লিখবো? কারণ এইভাবে লিখবো এই জন্য যে ওয়াই জেডকে এক পাশে করছি, এক্স ওয়াইকে এক পাশে করছি, যাতে করে চলকগুলোর মধ্যে তুলনা করা, কাটাকাটি করা, গুণ ভাগ করা অনেকটা ইজি হয়। তাহলে প্রথম টার্গেট থাকবে যে এই জায়গায় আমাদের এক্স ওয়াই ওয়াই জেড এরকম আছে, ওয়াই জেড দুইটাকে এক পাশে রাখবো আর এক্স ওয়াই দুইটাকে এক পাশে রাখবো। এখন এই জায়গায় তোমাদেরকে যেটা বললাম যে ম্যাথটা যদি আমি ভুল করি তাহলে সেই ভুলটাই আমি শুধু তোমাদের দেখাবো। ধরো শুরুতে যেটা ছিল যে এরকম এখানে আছে যে আমাদের ওয়াই প্লাস জেড, এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ছিল, আমি এই অবস্থায় তো ম্যাথ করতে পারতাম, কারণ দুইটা ওয়াই জেড এক পাশে আছে, দুইটা এক্স ওয়াই এক পাশে আছে, তো এইখানে রেখেই তো আমরা ম্যাথটা করতে পারি। আমাদের এইখানে যে তথ্যটা ছিল সেটা যদি সূত্রে ভেঙে দেই এরকম একটা পার্ট আমাদের আসে। আমাদের এখানে এই সেম কাজটাই করছি, কিন্তু এটা আমরা প্রথমে কি করছি, সূত্র ফালানোর আগে এটাকে উল্টা করে নিছি, আমরা ব্যস্তকরণ করে নিছি। অর্থাৎ এখানে যেটা আমাদের
এই লব হর আছে, লবকে হর বানায় নিছি, হরকে লব বানায় নিলাম। এটা কেন করলাম? দেখো, প্রথম টার্গেট হলো যে আমাদের এত বড় একটা রাশি দেওয়া আছে, সেখান থেকে প্রমাণ করতে হবে শুধুমাত্র ওয়াই স্কোয়ার যে মান আছে, ওয়াই স্কোয়ার সমান এক্স জেড, তিনটা অক্ষরে একটা আমরা সম্পর্ক নিয়ে আসছি। আর এখানে সম্পর্কটা কত বড় আছে, তাহলে আমাকে কত ছোট করা যায়, কত মিনিমাইজ করা যায়। এই ম্যাথটাতে আমরা যদি যোজন বিয়োজন করার ট্রাই করি, তাহলে দেখছি বিয়োজনে তো কিছু কাটতে পারে, কিন্তু যোজনে কিন্তু রাশিটারও আমাদের বড় হচ্ছে। তাহলে যেটা বুঝতে পারলাম, আমাদের যোজন বিয়োজন করার কোনো লাভ হয় না, শুধুমাত্র বিয়োজনে লাভ হয়, যোজনে কোনো লাভ হয় না। তো যোজন বিয়োজন না করে শুধু আমরা বিয়োজন করব। এখন এই অবস্থায় যদি শুধু বিয়োজন করি, তাহলে আমাদের ম্যাথটা কিন্তু এক্ষেত্রে মিলবে, কিন্তু আমাদের ম্যাথটা কি হচ্ছে, আমরা যদি এটা লিখি, আমরা যা সরাসরি বিয়োজন করে দিলাম, ওয়াই স্কোয়ার প্লাস এটা হলো জেড স্কোয়ার মাইনাস এটা হলো ওয়াই স্কোয়ার মাইনাস এটা হলো 2yz আর হলো মাইনাস এটা হলো জেড স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে থাকবে কি, আমাদের যেহেতু বললাম শুধু যোজন, সরি শুধু বিয়োজন মানে উপরে, নিচে কিছুই হবে না, এখানে ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস হলো জেড স্কোয়ার। আমি ওই পাশটার করলাম না, কারণ একটা জায়গায় বুঝলে সম্পূর্ণটা বুঝবে। আমাদের এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেল, ওপরে থাকলো মাইনাস 2yz। এবার আমরা এখানে আসি, আমাদের এখানে যেটা ছিল, এখানে কিন্তু এই যে মাইনাস 2yz বা মাইনাস 2xy এরকম কিছুই আছে, আমাদের একটা পদই আছে। আমাদের এখানে যেমন একটা পদ থাকলো, এই যে এই জায়গায় আমাদের শুধুমাত্র একটা পদ থেকে গেল, ওইখানে কিন্তু একটা পদই আছে। পার্থক্যটা কোথায় হয় দেখো, এখানে আমাদের কিন্তু হরে তিনটা পদ থাকলো, কারণ আমরা বিয়োজন করছি মানে ওপরে আমাদের কাটাকাটি হচ্ছে, নিচে কিন্তু যেটা থাকবে সেটা আগের মতোই থাকবে। তাহলে নিচের হরটা যদি এরকম হয়, নিচের হর যদি দুই পদ বিশিষ্ট হয়, তাহলে সর্বশেষ দুই পদে থেকে যাবে, যেমন এখানে আছে। কিন্তু আমি এখানে যেটা দেখাইছি, যদি এই অবস্থায় করতাম, তো এখানে আমাদের নিচে কয়টা, তিনটা পদ আছে, তার মানে হরে তিনটা পদে থেকে যাবে। তাহলে যেটা বুঝতে পারলাম, যদি আমাদের এই এ স্কোয়ার বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই টাইপের যেটা আছে, দুই পদ যেটা আছে, সেইটাকে উপরে রাখি, তাহলে নিচে আমাদের তিন পদ থেকে যাবে। আর আমরা এটা যদি ব্যস্তকরণ করে করি, আমরা এখন এখানে চলে যাচ্ছি, ব্যস্তকরণ করে দেখো, যেটা আমাদের হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ারটা আমাদের উপরে রাখলো, আর আমাদের এ স্কোয়ার বি স্কোয়ারকে নিচে যদি রাখি, এই অবস্থায় যদি আমরা বিয়োজন করি, তাহলে আমাদের নিচে থাকছে হলো দুইটা দুইটা করে পদ। এক্ষেত্রে ম্যাথের যে আমাদের লেন্থটা, আমাদের দুই পাশে আমাদের লেন্থটা ছোট হয়ে যাচ্ছে, মানে অপেক্ষাকৃত একটু ছোট হচ্ছে। ছোট্ট একটা ট্রিক্স শুধু মাথায় রাখতে হবে, এইটুক মাথায় রাখার কারণে আমাদের ম্যাথটা ছোট হয়ে যাচ্ছে। সেজন্য আমরা এইখানে সরাসরি ওই হোল স্কোয়ারটাকে উপরে দিলাম, আর এ স্কোয়ার বি স্কোয়ারটা নিচে রাখলাম, যাতে করে আমাদের হরটা ছোট হয়। এরপরে যে অংশটা আছে একেবারে ইজি, আমাদের দেখতে পাচ্ছ উভয় পক্ষকে আমাদের 2 আছে, উভয় পক্ষে আমাদের ওয়াই আছে, তাহলে 2 আর ওয়াই কাটা গেল। আমরা গুণভাগের সময় সমীকরণের দুই পাশে কাটার একটা নিয়ম জানি, যদি উভয় সাইডে সেম জিনিস হয় ওপরে না হলে নিচে, এবং থাকবে কি টোটালের সাথে গুণ আকারে অথবা টোটালের সাথে ভাগ আকারে, তাহলে আমরা উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি, প্রচলিত ভাষায় যেটা বলি কেটে দিতে পারি। তো এক্ষেত্রে ছিলই একটা পদ, তার মানে কারোর সাথে যোগ বিয়োগ থাকার কোনো অপশন নাই। আমরা উভয় পক্ষ থেকে ওয়াই এবং 2 এটা কাটা দিয়ে ফাইনালি পাচ্ছি জেড ডিভাইডেড বাই সামথিং এক্স ডিভাইডেড বাই সামথিং। এখন আর নতুন করে কিছু করার নাই, আমরা যোজন বিয়োজন এই জন্য করি যে আমরা ম্যাথটাকে কত ছোট করতে পারি। এখানে ছোট করার কোনো অপশন নাই, কারণ একেবারে ছোট হয়ে গেছে। এখন শুধু আমরা আর গুণ করি। তাহলে যদি আমরা এই পাশ থেকে গুণ করি, আমরা যদি এখানে এক্স এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করি, এক্স ওয়াই স্কোয়ার, এক্স এর সাথে জেড গুণ করলে জেড এক্স জেড স্কোয়ার, একইভাবে জেড এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে জেড এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার থাকলো। এরপরে আমরা চাইলে সবাইকে এক পাশেও নিয়ে আসতে পারি, আবার দুই পাশে যে এরকম এমনভাবে নিব যেন দুই পাশে আমাদের ব্র্যাকেটের মধ্যে সেম থাকে। তো আমরা কি করলাম, এই দুই পাশের ওয়াই স্কোয়ারকে এক পাশে নিয়ে আসলাম, কারণ দেখো প্রমাণের মধ্যে কিন্তু একটা ওয়াই স্কোয়ার ছিল। তাহলে ওয়াই স্কোয়ার সম্বলিত পদ, আমাদের এই পাশে একটা ওয়াই স্কোয়ার আছে, এই পাশে একটা ওয়াই স্কোয়ার আছে, এই দুইটা ওয়াইকে আমরা পাশাপাশি লিখলাম, যেহেতু এটা এই পাশে আসলে বিয়োগ হয়ে গেল, আর এদেরকে ওই পাশে নিয়ে গেলাম। কমন নেওয়ার পরে দেখি আমাদের ব্র্যাকেট সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ কেটে গেল, তাহলে ওয়াই স্কোয়ার সমান এক্স জেড আমাদের প্রমাণিত হয়ে গেল। তো এভাবে আমরা ম্যাথটা সলভ করব, এবং অবশ্যই খেয়াল রাখবো এমনভাবে সাজায় গোছায় করার জন্য ম্যাথটাকে যত ছোট করা যায়। গ নাম্বার আমরা দেখি, গ নাম্বারে শুরুতে বলা আছে যে আমাদের এক্স ওয়াই জেড এই তিনটা হলো যথাক্রমে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে এর আয়তন কি হবে, আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, মানে এক্স ওয়াই জেড। তাহলে এই যে এক্স ওয়াই জেড হচ্ছে, এটা হলো প্রাথমিক অবস্থায় আমাদের আয়তন, প্রাথমিক আয়তন ছিল। এখন 10% হ্রাস পাচ্ছে, তোমার কাছে 100 টাকা আছে, তোমার টাকা থেকে এখানে 10% হ্রাস পাবে। 10% হ্রাস পাবে মানে কি, 100 টাকা থেকে 100 টাকার 10% তোমার বিয়োগ করে দিচ্ছ। অথবা এটাকে আরো সহজ করে বুঝি, যদি তোমার 1000 টাকা থাকে, এই 1000 টাকার সাথে তুমি 10% তোমার টাকা কমে যাচ্ছে। তার মানে কি, শুরুতে টাকা ছিল 1000 টাকা, আর 1000 টাকার 10% মানে হলো 100 টাকা, তাহলে তোমার টাকা থাকবে হলো 900।
এই 10% এটা একটু বুঝে নিব। এখন দেখো আমাদের মূল যেটা ছিল সেখান থেকে বাদ দেব কত, যতটুকু কমে যাচ্ছে। বৃদ্ধি হলে প্লাস করতাম, আর আমাদের যদি কমে যায় তাহলে মাইনাস করব। তাহলে এই যে জেড, এটা হলো ওর উচ্চতা, প্রাথমিক উচ্চতা ছিল। তারপর কি হলো, এই জেড এর আমাদের 10% কমে যাচ্ছে, মানে এটাকে লিখতে পারি জেড এর এটা হলো 10%। তো জেড এর 10% মানে কি, আমরা মানে জানি এর মানেই হলো গুণ, 10 মানে 10 আর পার্সেন্ট মানে 1/100। তাহলে কাটাকাটি এই যে এইটাই সরাসরি এইভাবে লিখে দেওয়া হয়েছে, তোমরা যে যেভাবে লেখো। তাহলে আমরা পাচ্ছি এই যে মানটা পাচ্ছি, এই মানটা হলো আমাদের নতুন জেড, মানে হ্রাস হওয়ার পরে যে জেড হয় সেটা। আমাদের কিন্তু শুধু উচ্চতা চেঞ্জ হয়েছে, দৈর্ঘ্য বা প্রস্থ এটা কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে এখন আমরা বলতে পারি নতুন আয়তনটা কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ ঠিকই আছে, উচ্চতাটা গুণ করে দিলাম, তাহলে এই যে আয়তনটা বের হয়েছে এই আয়তনটা হবে হলো আমাদের নতুন আয়তন। এখন নতুনের আয়তনের আমাদের চিন্তা করতে হবে হ্রাস পায় কি পরিমাণ। তাহলে আমাদের শুরুতে আয়তন ছিল কত, এই আয়তনটা XYZ শুরুতে ছিল, নতুন আয়তন হলো আমাদের 9XYZ ডিভাইডেড বাই 10, এইটা হলো। তাহলে এখন হ্রাস পাবে কত, টোটালটা থেকে নতুনটা বাদ দিলে এখানে লসাগু আমাদের হবে 10, তাহলে লসাগু করলে আমরা দেখতে পাচ্ছি XYZ ডিভাইডেড বাই 10, এটা আমাদের হ্রাস পাচ্ছে। এবং লাভ ক্ষতি হ্রাস বৃদ্ধি যখন শতকরা আমরা হিসাব করি, সবসময় মূলধন থেকে শুরুতে যেটা ছিল সেটাকে আমরা করব। এই ম্যাথটাকে দেখো, আমরা যদি ঐকিক নিয়ম ছোটবেলায় যেভাবে করতাম সেভাবে কি করতাম, যে XYZ এই এত পরিমাণ আয়তন থেকে আমাদের হ্রাস পাচ্ছে কত, এই XYZ ডিভাইডেড বাই এটা হলো 10 পরিমাণ, এইটা আমাদের হ্রাস পাচ্ছে। তাহলে 1 এককে আমাদের হ্রাস পায় কত, তাহলে 1 এককে হ্রাস পাবে কত, তাহলে আমাদের XYZ ডিভাইডেড বাই 10, আর আমাদের এইখানে ইনটু হবে হলো XYZ। আমরা জানি ওই যে 1 দিলে সেটা ভাগ আকারে চলে যায়। এখন পরবর্তী লাইন কি, তাহলে 100-তে আমাদের হ্রাস পায় কত, 100-তে কত, একে যেমন আমাদের কমে গেলে যেমন ভাগ হচ্ছে, তাহলে যখন বলবো যে 100-তে আমাদের হ্রাস পাচ্ছে কত, তাহলে আগে যেটা ছিল মানে এই যে আমাদের এইটা এর সাথে আমাদের 100 গুণ করে দেওয়া, ফাইনালি রেজাল্টটা পাচ্ছি আমরা 10%। আমরা এটা সরাসরি লিখে দিতে পারি, অথবা ছোটবেলায় যেভাবে ঐকিক নিয়মে করতাম, 1 এককে হ্রাস পায়, মনে করো যে XYZ এর হ্রাস পায় কত, 1 এককে কত, 100-তে কত, যেভাবে করতাম সেভাবে তোমরা করতে পারো। যেহেতু হিসাবটা আমরা করলাম 100-তে হিসাব করা মানে আমরা পার্সেন্টেজ বলে দিতে পারি। আমরা কিন্তু শতকরা একটা সংজ্ঞা শিখেছিলাম যে শতকরা হলো এমন একটা ভগ্নাংশ যার হর হলো 100। যেহেতু আমরা 100-তে হিসাব করলাম সেজন্য আমরা পার্সেন্টেজ দিয়ে দিলাম। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে বোর্ড কোশ্চেন সহ আপডেট সকল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। 24 ঘন্টা আমাদের এই ভিডিওগুলো পেতে দেখতে থাকো টেকনিক ইজি এডুকেশন। পরবর্তী পর্বে তোমাদেরকে স্বাগতম। আল্লাহ হাফেজ।